মহাবলী হনুমান, আপনি ইন্দ্রদেবের স্ত্রীর সঙ্গে বিরোধিতা করতে পারেন না, এটা উচিত নয়। সত্য বলেছেন আপনি। দেবরাজ ইন্দ্রের স্ত্রীর মানুষের অনুচিত কাজে এভাবে সাহায্য করা কখনোই উচিত নয়। আর তাছাড়া এসব বিনাশ, মানুষের মনে অসন্তোষ সৃষ্টি করা আর তাদের সত্যের পথ থেকে সরিয়ে আনা আপনার কি উচিত মনে হয়? দেবী সন্তোষী, এখানে আমায় নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে পবনপুত্র শ্রী হনুমানকে নিয়ে। আর ব্রহ্মাদেব স্বয়ং বলেছেন এই সব কিছু লিখিত। না দেবী পৌলমী, এই যে বিনাশ করেছেন আপনি, এ তো ব্রহ্মাদেব লেখেননি। আমার ভক্ত স্বাতী পূর্বেই বিবাহিতা, সেই জন্য তাকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া অনৈতিক। আপনার পক্ষে উচিত হবে এ অনৈতিক কাজ না করা, আর ওর জীবনকে কষ্টকর করে তোলার অভিপ্রায় ত্যাগ করুন। আপনি ত্যাগ করছেন না কেন? আপনার ভক্ত স্বাতীকে রক্ষা করা আপনার পক্ষে কি সম্ভব নয়? আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য এবং তার কষ্ট দূর করার জন্য সদা তৎপর থাকি। আর এক্ষেত্রে স্বাতী তো আমার পরম ভক্ত, ওর জন্য আমি আমার সবকিছু ত্যাগ করতে পারি। দেবী সন্তোষী, যেমন আপনি মহান, তেমন আপনার পরম ভক্ত মহান। আপনি কলিযুগে ভক্ত আর ভগবানের সম্পর্কের উদাহরণ প্রস্তুত করতে চান, যেমন সত্যযুগে ভগবান শ্রীরাম আর শ্রী হনুমান করেছিলেন। এটা আমার প্রমাণ করার প্রয়োজন নেই। এখানে যা কিছু হয়েছে তাতে এটা প্রমাণ হয়ে গেছে। দেবী সন্তোষী, এখন আপনি যাই বলুন, যাই করুন বা যে কারোরই সহায়তা নিন, সত্য হলো এটা সত্যযুগ নয়, কলিযুগ। আর সমগ্র ব্রহ্মাণ্ড জানে যে কলিযুগে আসরিক শক্তি প্রবল হবে। তাহলে আমি পিছু হটবো কেন? এবার ডাকুন আপনার মহাবলী হনুমানকে, দেখা যাক যে উনি কলিযুগে কি করে এসে মাতা সীতা অর্থাৎ আপনার ভক্তকে রক্ষা করেন আর লঙ্কা জ্বালিয়ে দেন। অসুর রানী, আপনার কোথাও ভুল হচ্ছে। লঙ্কা তো আগেই ভস্ম হয়ে গেছে, আর সেটাও এই কলিযুগে। আপনার হয়তো স্মরণে নেই, পবনপুত্র অজর, অমর আর এখনো ধর্ম আর সত্যকে রক্ষা করার জন্য মর্তলোকে বিচরণ করছেন। এখনো উনি এখানেই আছেন, আপনার সামনে। হে পবনপুত্র, শতকোটি প্রণাম আপনাকে। প্রণাম দেবী সন্তোষী। দেবী সন্তোষী, এভাবেই আপনি পৃথিবী লোকে সর্বত্র ভক্তির প্রচার করে যান। কলিযুগে অসন্তোষ, তিক্ততা, অবিশ্বাস যখন মনুষ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, তখন আপনার স্মরণ, আপনার ভক্তি এই সংসারকে সন্তোষ এবং ভালোবাসায় ভক্তির পথে অগ্রসর করবে। দেবী সন্তোষী, এই সমগ্র সংসারের আপনাকে প্রয়োজন। অন্ধকারের থেকে আলোর উৎসের দিকে নিয়ে যাওয়ার জন্য। শ্রী গুরু
কোথায় পবনপুত্র? কোথায় মহাবলী হনুমান? উনি এখানে থাকলে আমি দেখতে পাচ্ছি না কেন? অসুর রানী, মহাবলীর দর্শন পেতে হলে মনের পবিত্রতা আবশ্যক, যা আপনার মধ্যে কিছুমাত্র অবশিষ্ট নেই। যদি মহাবলী হনুমান এখানে থাকেন তাহলে অদৃশ্য হয়ে প্রহার করছেন কেন? আমার সম্মুখে আসছেন না কেন? অসুর রানী পৌলমী, আপনি ওনার এখানে আসার আভাসটুকুও পেলেন না, কারণ আপনি আপনার অনুচিত কাজে এতটাই মগ্ন যে ওনার প্রহারের অর্থও বুঝলেন না। সত্য, প্রেম আর পবিত্রতার জয় সর্বদাই নিশ্চিত, তা সে যত বড় সংকটই আসুক না কেন। তাই তো রাবণ মাতা সীতার পবিত্রতা ভঙ্গ করতে পারেনি। মাতা সীতা কেবল একটি ঘাসের সাহায্য নিয়েছিলেন, কিন্তু এখানে তো স্বয়ং বজরংবলী দাঁড়িয়ে আছেন। তাই আপনি আমার ভক্তের পবিত্রতা কখনোই ভঙ্গ করতে পারবেন না অসুর রানী। আমি আবারও আপনাকে সতর্ক করে দিচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে রে তোকে, কারণ নজর যেন না লাগে। এই আয়, তুই এখানে বস, আর তোর বিয়ের সমস্ত নিয়ম মানার জন্য প্রস্তুত হয়ে যা। লাভলি, কাজল পরানোর নিয়মটা তো পালন করতে হবে, তাড়াতাড়ি এসো। আরে এই তো মা, এসে গেছি। এইসবেরই আয়োজন করছিলাম। কিন্তু ঠাকুরপো, এই রীতি কিন্তু এত সহজে শুরু হবে না। তোমায় আমাদের কয়েকটা শর্ত মানতে হবে। এতদিন পরে তো সুযোগ পেয়েছি ঠাকুরপোর কাছ থেকে কিছু আদায় করার। এই সুযোগ হাতছাড়া করব না। আচ্ছা বলো, কি চাই তোমার? আমার ওই ঠাকুমার মতোই কুন্দনের একটা সেট চাই। হ্যাঁ, এই লাভলি, একটু বেশি হয়ে যাচ্ছে না তোমার? তা নয় তো কি? আরে 2000 টাকা নাও আর ইন্দ্রকে ছেড়ে দাও। আজ আমায় যে যাই বলুক না কেন, আমি কিচ্ছু শুনবো না। আমার চাই মানে আমার চাই। দেখো না, সব অনুষ্ঠান কত ভালোভাবে হচ্ছে, এবারে ওর কথাটা মেনেই নাও, হারটা দিয়েই দাও ওকে। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। টাকা কম লাগছে কেন? কুন্তি দেবী বের করেছে হয়তো। সিংহাসন বাবু, তুমি এখানে কেন? আমি তো আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। ও মা, আপনার ঘরটা তো খুব সুন্দর। যদি আপনি বলেন তাহলে আমি আর আপনি এখানেই একটু বিশ্রাম করতে পারি। এই শোনো, তোমাকে একদিন এই বাড়িতে থাকতে দিয়েছি, তার মানে এই নয় যে তুমি যখন যেখানে খুশি অনুমতি না নিয়ে ঢুকে পড়বে। মাথা গরম করিও না আমার, যাও। ওফ, আপনার এই রাগটারই তো প্রেমে পড়ে গেছি আমি। জানেন তো, আজ এই পোশাকে আপনাকে দারুণ মানিয়েছে। লেলার নজর না লেগে যায় আবার। আমার যদি মাথা গরম হয়, পুরো একেবারে ছাই হয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছে?
হ্যাঁ ঠিক আছে, রাখ। কি বললেন? এভাবে কি দেখছেন আমাকে? চাবিটা দাও। এটা আপনাকে দেওয়ার জন্যই তো তুলেছিলাম। নিয়ে যা বলার বলা হয়েছে, এবার বেরো এই ঘর থেকে। এই লায়লা দাদার সঙ্গে সঙ্গে ঘুরছে কেন? এই নাও কুন্তি দেবী, এই যে নাও, দিয়ে দাও আর তাড়াতাড়ি এসব শেষ করো। নে, এটা এবার তোর বৌদিকে দে। নাও, এবার নিয়ম পালন করো। এই নাও। আপনি এখানে কি করছেন? এটা ছেলেদের রুম। আপনার তো এখন সাথীর সঙ্গে থাকা উচিত। বেচারি একা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওদিকেই যাচ্ছিলাম। এই নিয়ম কানুন দেখতে দেখতে একটু হারিয়ে গেছিলাম। আচ্ছা, ওয়াও, সুন্দর। আর হ্যাঁ, ওই সাথীর জন্য আংটি আর গলার হারটা নিয়েছো তো? দেখো ভুল না হয় যেন। হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি আমি। আমি একটু আসছি মা। আরে, কোথায় যাচ্ছিস তুই? কি? বাবার সন্দেহ হয়েছে আমি সিন্ধুক থেকে টাকা বের করেছি? তুমি কি করে জানলে? লায়লা সব কিছুর খবর রাখে। সিংহাসন বাবু সিন্ধুকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলছিলেন, সেই জন্যই আমি জানতে পারলাম। না, আমি ধরা পড়লে চলবে না। তাহলে বুদ্ধিটাকে ব্যবহার করো। ভাবো, একটা ছোট্ট চুরি করে সারা জীবন জেলের ঘানি টানতে চাও, নাকি বড় চুরি করে সারা জীবন আনন্দে থাকতে চাও? সাথী, এই আংটিটা আমি তোমাকে বিয়ের আগে নিশ্চয়ই পরাবো, যেভাবেই হোক। হে সন্তোষী মা, হে বজরংবলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আংটিটা সুরক্ষিত রেখেছেন আর আমায় মনে করিয়েছেন। নারায়ণ নারায়ণ। মাতা, মনে হয় নাকি যে এই আংটি ইন্দ্রর ভালোবাসার প্রতীক? দেখুন না, ইন্দ্র কিভাবে তার পিছু নিয়েছে।
মনে হচ্ছে এ বাড়িতে বিয়ে হবে, তার মানে কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। 2 দিন হয়ে গেছে কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। আমার বাচ্চাও 2 দিন ধরে কিছু খায়নি। আমার বাড়িতেও অন্নের একটা দানা পর্যন্ত নেই। দাদা, আমরা এই ফলগুলো নিতে পারি? হ্যাঁ, যত মন চায় নিতে পারেন। এগুলো খেয়ে আপনারা তৃপ্ত হবেন। আরে, ওই দাদা কোথায় চলে গেলেন? তো শেষই হচ্ছে না। সব শ্রীরামের কৃপা। নারায়ণ নারায়ণ। অদ্ভুত মাতা, হয়তো অজান্তেই আমাদের ইন্দ্র মহাবলী শ্রী হনুমানের চরণ স্পর্শ করে তাঁর আশীর্বাদও লাভ করল। ওঠো বাবা। ধন্যবাদ বাবা। কিন্তু মাতা, এ কি? ইন্দ্র তো পবনপুত্র হনুমানকে চিনতেই পারল না। দেবর্ষি, এটা কলিযুগ। এখানে এটা সম্ভব নয় যে মানুষ দেবতাকে চিনতে পারবে। কিন্তু এটাও সত্য যে পরম ভক্তের দৃষ্টি থেকে স্বয়ং মহাদেবও লুকিয়ে থাকতে পারেন না। আরে, আংটি কোথায় গেল? বাবা, আসলে আমার ওই আংটি এখানে কোথাও পড়ে গেছিল। আপনি কি দেখেছেন? যাকে আমি নিজেই খুঁজে নিচ্ছি। আরে, এই বাবা কোথায় গেলেন? আংটিও পাচ্ছি না। নারায়ণ নারায়ণ। মাতা, আমি বুঝতে পারছি না যে পবনপুত্র শ্রী হনুমানের সাতির আংটির কি প্রয়োজন পড়ল। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লঙ্ঘে গয়ে আচরজ নাহি। অর্থাৎ মাতা, কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার যেমনটা ইচ্ছা মাতা। নারায়ণ নারায়ণ। বাবলি, যে 1 লক্ষ টাকাটা তুমি চুরি করেছো, সেটা কিন্তু ভবিষ্যতে তোমারই সমস্ত আশায় জল ঢালবে। কিন্তু সেই টাকাটা তোমার জন্য চুরি করেছিলাম তো আমি। অবশ্যই, কিন্তু তোমার এই কথাটা বিশ্বাস করবে কে বলো তো? তাই জন্যই আমি বলছি, এই ছোট্ট চুরিটাকে তুমি না আর পাত্তাই দিও না।
বরং আমার সাথে একটা বড় চুরির প্ল্যান করো। ইন্দ্র আর এই বিয়েটা, শোনো, টাকার থেকে মূল্যবান আর কিচ্ছু হয় না। ভালোবাসা তুমি ভবিষ্যতে আরো অনেক পাবে, কিন্তু এই সুযোগ তুমি আর কোনোদিনও পাবে না। এই বিয়ের আড়ালেই আমরা খুব সহজেই আমাদের এই কাজটাকে সম্পূর্ণ করে ফেলব। না, আমার টাকা পয়সা চাই না। আমি ইন্দ্রকে খুবই ভালোবাসি। কিন্তু ইন্দ্র কি তোমাকে আদৌ ভালোবাসে? তুমি খুব ভালো করে জানো যে ইন্দ্র শুধুমাত্র স্বাতীকেই ভালোবাসে, আর আজ নয়তো কাল ইন্দ্র এই সত্যিটা ঠিক ধরে ফেলবে। আর তারপর হয় ও তোমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে, আর না হলে ও তোমাকে পুলিশের হাতে তুলে দেবে। দুটো ক্ষেত্রেই বিশ্বাসঘাতক হিসেবে কিন্তু তুমিই প্রমাণিত হবে।